হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আউটফিট ফ্রম ওল্ড শাড়ি। তো আমার মায়ের পুরানো শাড়ি দিয়ে একটা আউটফিট বানাবো। সেই আউটফিটটা আমার একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে, সেখানে পরে যাব। তো মায়ের অনেক ওল্ড শাড়ি আছে, পুরানো শাড়ি খুঁজে ফেলেছি। কিছু কিছু শাড়ি দেখাতে বললো, আমি এগুলো পরি। আর একটা শাড়ি আমি তা থেকেই বেছেছি, তো সেটা বললো যে আমি পরি না। হ্যাঁ, সত্যি আমি অনেক দিন ওই শাড়িটা পরতে দেখিনি, মোটামুটি 10-12 বছর পুরানো তো হবেই। তোমরা ভাবছো এর মাথার পোকা নড়ে গেছে, পুরানো শাড়ি পরে যাবে পার্টি অ্যাটেন্ড করতে। তো দেখা যাক, আমি আদৌ জানি না আউটফিট কেমন হবে। তোমাদের সাথে আমি শাড়িটা তোমাদেরকে আমি শাড়িটা দেখাচ্ছি, যে শাড়িটা দিয়ে আমি আউটফিট বানাবো ভেবেছি। তো ওয়েট, তো আমি যে শাড়িটা দিয়ে আউটফিটটা বানাবো সেই শাড়িটা হলো এইটা। আমি যেখানটা দিয়ে বানাবো সেটা হচ্ছে জমিনের পাটটা দিয়ে। ওইখানটার এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে আঁচলের পার্ট। আর যেখানটা দিয়ে আমি আউটফিটটা বানাবো সেটা হলো এই পোর্শনটা দিয়ে। মেরুন কালারটা এত পছন্দ হয়েছে আমার, যে এটা দিয়েই আমার মনে হয়েছে একটা ভালো আউটফিট হবে। আর দেখো, ব্ল্যাক কালারের ফুলগুলো করা আছে, আর হালকা একটা শাইনি আছে, আর ডুয়েল টোন। আবার ডুয়েল টোনের কিন্তু এখন শাড়ি পাওয়া যায়, আগে পাওয়া যেত, মাঝখানে স্টপ ছিল, আবার পাওয়া যাচ্ছে। তো আশা করছি এই শাড়িটা দিয়ে একটা ভালো আউটফিট বানাতে পারা যাবে। যেহেতু আমি শাড়ি দিয়ে আউটফিট বানাচ্ছি, তো চাইলেই সবটা সম্ভব নয়। মানে আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে। আমি দুটো অপশান ভেবেছি, একটা গাউন, একটা আনারকলি। গাউনটা হচ্ছে ফ্লোয়ি একটা গাউন, মানে এই কোমরের কাছটা প্লেটস থাকবে, আর একটা আনারকলি। তো গাউনটা আমার মনে হয়েছে অনেক পরেছি, বানিয়েওছি, আর ভালো লাগছে না। তো নেক্সট অপশান ছিল আনারকলি। তো আমার মনে হয়েছে আনারকলিটাই বানালে ভালো লাগবে মনে হয়েছে, কিন্তু আদৌ কত সুন্দর হবে আমি জানি না। তোমাদের সাথে একটা ছবি শেয়ার করছি, আমি এই টাইপের বানানোর চেষ্টা করছি। মানে এরম টাইপের বানাতে চাইছি। হাতের কাজটা একটু পাফ আছে, ফুল স্লিভস, আর কলি দেওয়া আনারকলি, আর রাউন্ড নেক আছে। তো যেহেতু আনারকলি, তো আমি একটা 2.5 মিটারের নেট নিয়ে চলে এসেছি। তো তাতে আমি শাড়ির পাড়টাই ধার বরাবর বসিয়ে দেবো, তাহলে একটা ওড়না হয়ে যাবে এই ভেবেছি। এবার কেমন মানে আনারকলিটা কেমন হয়েছে সেটা দেখার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাথে থেকো, পাশে থেকো। তো চলো দেখো আনারকলিটা কেমন হয়েছে। তো এরপর আমি আনারকলিটা বানাচ্ছি। যেহেতু শাড়ির মেরুন অংশটা দিয়ে আনারকলিটা বানাবো, তাই জন্য প্রথমেই আমি 2 ধারের পাটটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর তারপর কাটিং করেছি, তারপর কলিগুলো জুড়েছি। এবার তোমরা যদি এই আনারকলিটার ফুল কাটিং এবং স্টিচিং ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের জন্য একটা অন্য কাটিং স্টিচিং ভিডিও দেবো। তো আমার আনারকলি তৈরি করা হয়ে গেছে, পুরোটাই তৈরি করা কমপ্লিট। আর এই যে শাড়ি দিয়ে জামা তৈরি কমপ্লিট। তোমরা নিশ্চয়ই দেখতে চাইছো যে জামাটা কেমন হয়েছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো আনারকলিটা কেমন হয়েছে। তো চলো আনারকলিটা কেমন হয়েছে দেখে নাও। পুরো জামাটা বানানোর পর এরকম লাগছিল। আমি কিছু জিনিস চেঞ্জ করেছি, যেমন হাতায় বলেছিলাম শাড়ির পাড় বসাবো, বসাইনি, একটা আলাদাই মেরুন কালারের কাপড় লাগিয়েছি, আর সেম ওড়নাতেও। তো আমি বলেও ছিলাম যে এই জামাটা পরে একটা বার্থডে পার্টিতে যাব। আমি গিয়েছিও বার্থডে পার্টিতে, কিন্তু বার্থডে পার্টিতে এতটাই বাজে লাইটিং ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর তাই তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। তোমাদের যদি এই জামাটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।